স্টুডেন্ট, লক্ষ্য সরকারি চাকরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আবার টপ 10 জিকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। অর্থাৎ আপকামিং যে এক্সামগুলো রয়েছে সামনে, সেখানে ইম্পর্টেন্ট জিকে আমরা রেগুলার কি করছি, 10টা করে ইম্পর্টেন্ট জিকে গুলো নিয়ে এসেছি। ফার্স্ট আমরা নিয়ে এসেছিলাম, আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। চলো দেখে নিই সেকেন্ড পার্টে 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি রয়েছে। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে আমাদের, দেখো সম্পত্তির অধিকার। এই যে সম্পত্তির অধিকার হলো একটা কি, এটা একটা মৌলিক অধিকার, না আইনি অধিকার, না শোষণের বিরুদ্ধে অধিকার, না সাম্যের অধিকার? তাহলে তোমরা যদি অ্যান্সার গুলো পারো কমেন্টে জানাও, আর আমরা অ্যান্সার গুলো তারপরে বলে দিচ্ছি। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলেছে, না সম্পত্তির অধিকার যেটা বলেছে এটা কিসের মধ্যে পড়ছে? দেখো, এটা অপশন বি সঠিক অ্যান্সার, অর্থাৎ এটা একটা আইনি অধিকারের মধ্যে পড়ছে। এই সম্পত্তির অধিকারটা আগে কি ছিল, না মৌলিক অধিকার ছিল, বর্তমানে এটা কি হচ্ছে, আইনি অধিকারের মধ্যে পড়ছে। ওকে, তাহলে এর সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি, অর্থাৎ আইনি অধিকার। চলো দেখিনি এখান থেকে এক্সট্রা কি কি বলেছে। দেখো, অতিরিক্ত তথ্য কিছু বলেছে। দেখো, 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই মৌলিক অধিকার থেকে একে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এই সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার ছিল, একে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে পরবর্তীকালে কি হচ্ছে, তাকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনি অধিকারের মধ্যে ফেলা হয়েছে। বর্তমানে দেখো মৌলিক অধিকারের সংখ্যা কটা, 6টা হয়েছে। এগুলো আমরা কোথায় দেখতে পাই, না পার্ট 3 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদের মধ্যে আমরা এগুলোকে দেখতে পাই। ওকে, নেক্সট চলো পরবর্তী কোশ্চেন। দেখো, কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? কোশ্চেনটা একটু ভালো করে দেখবে, কোন রাজ্যের উপর দিয়ে যায়নি বলেছে। ওকে, এবার দেখবে এই কর্কট ক্রান্তি রেখাগুলো ভারতের বিভিন্ন রাজ্যের উপর দিয়ে গেছে, তার মধ্যে কোনটা যায়নি বলেছে। দেখো, অপশন বলেছে পশ্চিমবঙ্গ, রাজস্থান, সি উত্তরপ্রদেশ, ডি বলেছে মধ্যপ্রদেশ। তাহলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যে কোন রাজ্যের উপর দিয়ে যায়নি। তাহলে সঠিক অ্যান্সারটা দেখো কি হচ্ছে, না অপশন সি, অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা কিন্তু যায়নি। ওকে, এবার তাহলে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো, এখানে রয়েছে, দেখো 8টা রাজ্যের উপর দিয়ে টোটাল কর্কট ক্রান্তি রেখাগুলো গেছে। অর্থাৎ ভারতের 8টা রাজ্য রয়েছে। যেমন কি কি রয়েছে, না গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা। আচ্ছা, এই মধ্যপ্রদেশটা দুবার হয়ে গেছে, এখানে একবার হয়েছে, এটা কি হবে, না মিজোরাম হবে। ওকে, মিজোরাম, অর্থাৎ এই 8টা কি হচ্ছে, রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। তাহলে এই 8টা নামগুলো আমাদের জেনে রাখতে হবে, এবং কোনটার উপর দিয়ে জানি, তাহলে অপশন সেখানে কি হলো, না উত্তরপ্রদেশ। ওকে, নেক্সট চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখি কি বলেছে। কোনটিকে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়? অর্থাৎ আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়েছি, ওখানে তার সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার আমরা কোনটাকে বলছি? এ লোথাল, বি কালিবঙ্গান, সি বানোয়ালি, ডি হচ্ছে সুরকোটাডা। তাহলে এখানে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার যখনই বলা হবে, অন্যতম একটা সিন্ধু সভ্যতার বন্দর যেটা রয়েছে লোথাল, এই লোথালকে আমরা সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। ওকে, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। দেখো, এখানে একটা পলিটি থেকে বলেছে, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এই দুটোর কথা বলেছে। এদের বিচারপতিরা যারা রয়েছে তাদের অপসারণ করার পদ্ধতির এই যে ধারণাটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে বিচারপতিরা রয়েছে তাদেরকে ইমপিচমেন্ট বা অপসারণ যে করা হবে, এই ধারণাটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? দেখো, বলেছে ব্রিটেন, জাপান, সোভিয়েত রাশিয়া, আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এর সঠিক অ্যান্সারটা হচ্ছে দেখো অপশন ডি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি হচ্ছে, এর সংবিধানটা নেওয়া হয়েছে। ওকে, নেক্সট চলো পরবর্তী কোশ্চেন দেখি। দেখো, একটা খুব দারুণ কোশ্চেন দিয়েছে, পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় কবে? পৃথিবীতে দিন ও রাত্রি সমান হয় কবে? 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 4ঠা জুলাই, আর ডি হচ্ছে সবগুলি। তাহলে আমরা দেখি, দেখো 21শে মার্চ আর একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, এই দুটো দিন, অর্থাৎ অপশন বি এখানে দেখো কারেক্ট অ্যান্সার। আর একটা যদি থাকতো 21শে মার্চ,
21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়। ওকে, তাহলে এটা 5 নম্বর কোশ্চেন হলো। নেক্সট আমরা দেখি তারপরে কি বলেছে। দেখো একটা ইকোনমি থেকে দিয়েছে, অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন। তাহলে আমাদের অর্থনীতিতে কি হচ্ছে, নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় বলেছে। দেখো ভেঙ্কটরামন, অভিজিৎ ব্যানার্জি, কৈলাস সত্যার্থী, আর হচ্ছে ডি বলেছে অমর্ত্য সেন। তাহলে আমরা জানি যে সালটা যদি মনে রাখো, মনে রাখতে পারো 1998 সালে। 1998 সালে অমর্ত্য সেন অর্থনীতিতে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি প্রথম ভারতীয় যিনি কি হয়েছিলেন, অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ওকে, নেক্সট চলো। দেখো আবার একটা জিওগ্রাফি থেকে রয়েছে, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে। এই তুঙ্গভদ্রা অভয়ারণ্যটা কোথায় অবস্থিত রয়েছে। দেখো মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান এবং হচ্ছে উত্তরাখণ্ড। তাহলে আমরা জানি এই তুঙ্গভদ্রাটা কি হচ্ছে, অপশন বি অর্থাৎ কর্ণাটকের ক্ষেত্রে রয়েছে। এখান থেকে ঘুরিয়ে আবার একটা কোশ্চেন আছে যে এই তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটকের ওখানে কোন নদীর তীরে রয়েছে। যদি বলা হয় বলতে পারো না কৃষ্ণা নদী, অর্থাৎ কৃষ্ণা নদীর উপর এই তুঙ্গভদ্রা, বা কৃষ্ণা নদীর কাছে। কৃষ্ণা নদীর উপনদী কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি এই তুঙ্গভদ্রা। ওকে, নেক্সট চলো আমরা দেখি 8 নম্বর কোশ্চেন। দেখো বিখ্যাত গোয়েন্দা চরিত্র। তাহলে একটা গোয়েন্দা চরিত্র কিরিটি রায়ের স্রষ্টাকে। তাহলে আমাদের একটা গোয়েন্দা চরিত্র রয়েছে কিরিটি রায়, তার স্রষ্টাকে নারায়ণ গঙ্গোপাধ্যায়, নিহার রঞ্জন গুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, ডি হচ্ছে নারায়ণ দেবনাথ। তাহলে এই যে কিরিটি রায়ের চরিত্র, এটা অ্যাকচুয়ালি লিখেছিলেন কে, অপশন বি অর্থাৎ নিহার রঞ্জন গুপ্ত হচ্ছেন এর স্রষ্টা এই গোয়েন্দা চরিত্রে। এবার এখান থেকে আমরা এক্সট্রা কিছু দেখে নিই, যে নারায়ণ গঙ্গোপাধ্যায় বা নারায়ণ দেবনাথ এদের সম্পর্কে একটু জেনে নিই আমরা। দেখো অতিরিক্ত তথ্যের ক্ষেত্রে দিয়েছি নারায়ণ দেবনাথ, দেখো হাঁদা ভোঁদা, বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, যত ধরনের আমরা কি হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার গুলো দেখেছি সেগুলো নারায়ণ দেবনাথ। আর একটা দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় রয়েছে টেনিদা। তাহলে এই বিখ্যাত চরিত্রগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাব। 9 নম্বর কোশ্চেন দেখো, টেকচাঁদ ঠাকুর। এই টেকচাঁদ ঠাকুর নিম্নের কার ছদ্মনাম। এই ছদ্মনামগুলো থেকে দেখবে আপকামিং বিভিন্ন ধরনের যে এক্সাম গুলো থাকে সেখানে অনেক জায়গায় দেখবে এইগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখলে তুমি দেখতে পাবে। তাহলে টেকচাঁদ ঠাকুর নিম্নের কার ছদ্মনাম ছিল। এ সমরেশ বসু, বি পেরিচাঁদ মিত্র, ডি সি হচ্ছে মণিশঙ্কর, ডি হচ্ছে বিমল ঘোষ। তাহলে এই টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম ছিল, যদি দেখি অপশন বি অর্থাৎ পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। তাহলে এই ছদ্মনামগুলো থেকে আমরা এক্সট্রা কিছু নোটগুলো দেখে নিই। দেখো এখানে বলেছে মৌমাছি, এই মৌমাছি নামের ছদ্মনামে ব্যবহার করেন কে, না বিমল ঘোষ। তাহলে বিমল ঘোষের সঙ্গে মৌমাছি সম্পর্ক। তারপর দেখো ভ্রমর, ভ্রমর হচ্ছে সমরেশ বসু। সমরেশ বসু আরো একটা আমরা দেখবো, দেখো কালকুট, ভ্রমর এবং কালকুট হচ্ছে সমরেশ বসু। এছাড়া দেখো নীল লোহিত, এইটা বিভিন্ন পরীক্ষায় পড়ে, এটা খুব ইম্পর্টেন্ট, সুনীল গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি। আরেকটা দেখো অনিলা দেবী, অনিলা দেবী নামে কে লিখছেন, না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ইম্পর্টেন্ট কিছু দেখো এই ছদ্মনামগুলো থেকে আমরা এখানে কয়েকটা দিয়েছি। ওকে, নেক্সট চলো এবার আজকের লাস্ট কোশ্চেন, অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার। তাহলে ইতিহাস থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, অজন্তা গুহা চিত্র গুপ্ত বংশের, না রাষ্ট্রকূট বংশে, না মৌর্য বংশে, না পাল বংশে। তাহলে দেখবে এই অজন্তা গুহা চিত্রটা অপশন এ অর্থাৎ গুপ্ত বংশের সময়কার। কোথায় আমরা যদি দেখি বর্তমানে মহারাষ্ট্র আছে, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ সেইখানে আমরা দেখেছি। দেখো এইগুলো বিভিন্ন দেখবে আপকামিং যে পুলিশ হচ্ছে, পুলিশের পরীক্ষা বা কনস্টেবলে এগুলো এসছে প্রিভিয়াস ইয়ারে, ওখান থেকে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে এক্সট্রা আমরা দেখে নিই, যেটা বললাম অজন্তা গুহা চিত্র কোথায়, মহারাষ্ট্র বা ঔরঙ্গাবাদ। এটা দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা, তাহলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কি হচ্ছে মর্যাদা কিন্তু পেয়েছে। ওকে, তাহলে এখান থেকে আমরা এগুলো দেখলাম। দেখো প্রত্যেকটা কোশ্চেনের শেষে আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে থাকি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে উদ্যান পালন বিদ্যা হলো কি। তোমরা কিন্তু কমেন্টে কিন্তু এটা জানাবে যে সেরিকালচার, না হর্টিকালচার, না এগ্রিকালচার, না হচ্ছে পারকালচার। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো যদি তোমরা আরো পেতে চাও তাহলে কমেন্টে জানাও,
আমরা আবার নেক্সট পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো।